একদিকে স্বপ্ন গড়ার পাঠশালায় খসে পড়ছে ছাদের প্লাস্টার, ফাটল ধরেছে দেয়ালে, এমনকি খুলে পড়েছে বৈদ্যুতিক ফ্যানও। ফলে অভিভাবকদের মনেও জেগেছে ভয়, আবার কোনো দুর্ঘটনা ঘটবে না তো। তবুও এর মাঝেই চলছে কোমলমতি শিশুদের পাঠদান। ভয় আর শিক্ষা গ্রহণ কি একসাথে চলতে পারে? সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭২ নম্বর সাতপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবনে পাঠদান চলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। হ্যাঁ, আমার একটা বাচ্চা পড়ে জান্নাতুল মামা, সে একদিন বলছিল যে ক্লাস করার সময় ওপরেতে বালু ধসি পড়েছে এবং ভয়তে আতঙ্ক, একদিন ফ্যান ছিঁড়ে পড়েছে। খুবই আমরা অভিভাবকরা আতঙ্কের মধ্যে থাকি। বিদ্যালয়টিতে দুটি ভবন থাকলেও একটি ভবনে দুটি কক্ষে ১৪৫ জন শিক্ষার্থীর গাদাগাদি করে নেওয়া হচ্ছে ক্লাস। যে কখন না ফ্যান ছিঁড়ে পড়ে, প্লাস্টার ভেঙে পড়ে, বাচ্চারাও সংকোচে থাকে যে ম্যাডাম এখান থেকে খসে যাচ্ছে, ওখান থেকে খসে যাচ্ছে। এর ভিতরেও আমরা জায়গা সরাই সরাই বসাই। এদিকে কোমলমতি শিক্ষার্থীরা ভয় নিয়েই চালিয়ে যাচ্ছে ক্লাস, ফলে আনন্দের লেখাপড়া পরিণত হয়েছে আতঙ্কে। এখানে আমরা যে ক্লাস করি আমাদের বিশাল ভয় করে, এই যে দেয়াল মেল ভেঙে পড়ে, ফ্যান ছিঁড়ে পড়ে, আমাদের স্যার বিশাল ভয় করে। আমাদের এই স্কুলটা অনেক ভাঙাচোরা, তাই আমরা এই স্কুলটা অনেক নতুন করতে চাই। প্রায় ৩২ বছর আগে নির্মিত ভবনটির দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অবস্থা এখন অত্যন্ত নাজুক। নতুন ভবনের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হলেও মেলেনি সাড়া, জানিয়েছেন তিনি। ২৪শে সেপ্টেম্বর থেকে আসার পরে মিনিমাম 5 বার চাহিদা দিছে, এলজিআরডি থেকে চাহিদা নিছে, ডিপিই থেকে চাহিদা নিছে, বাট এটার আসলে কোনো বাস্তবায়ন পায় না, জাস্ট চাহিদা দিতেই আছে আর কি। এটা নিজে প্রধান শিক্ষক এবং আমার যে সহকর্মীবৃন্দ আছে তাদের সারা জীবন একটা গিল্টি ফিল থেকে যাবে। এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, নতুন ভবনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে নেওয়া হবে দ্রুত ব্যবস্থা। ক্লাস্টার ভিত্তিক আপনারা জানেন যে একটি তালিকা হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত বিদ্যালয়ে ভবন প্রয়োজন, ইতিমধ্যে সেগুলি আমরা ক্লাস্টার থেকে সংগ্রহ করেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সেটি আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আমরা প্রেরণ করেছি। আশা করছি খুব শীঘ্রই আমাদের 2026 সালের এই যে সময়ের জুনের পরেই পিডিবি 5-এর আওতায় আমরা আশা করছি এই স্কুলের নতুন ভবন আমরা। নিরাপদ শিক্ষার পরিবেশ প্রতিটি শিশুর মৌলিক অধিকার, কিন্তু বছরের পর বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে বাধ্য হচ্ছে তারা। স্থানীয়দের দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই জরাজীর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে দ্রুত নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হোক। নিউজ ডেস্ক, RTV।